লাঠি কুড়ি কুড়ি দেখো চলহি বড়াই উড়ি ওই জটিলার অঙ্গিনার মাঝে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার অঙ্গিনার মাঝে দেখো লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার অঙ্গিনার মাঝে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার অঙ্গিনার মাঝে আজ গগনে হল বেলা তাপিত হল ধুলা গগনে হল বেলা তাপিত হল ধুলা আজ গগনে হল বেলা তাপিত হল ধুলা গগনে হল বেলা তাপিত হল ধুলা ঘামতে বসন ভিজি ঘামতে বসন অনেক অমৃতি হল বেলা তাপিত হল ধুলা গগনে হল বেলা তাপিত হল ধুলা ঘামিতে বসন ভিজি ঘামিতে বসন ভিজি আমার মনে বড় আশা ছিল মন মন বড় আশা ছিল মনে বড় আশা ছিল আমার মনে বড় আশা ছিল জটিলার সনে দেখা পাবো মনে বড় আশা ছিল জটিলার সনে দেখা পাবো মনে বড় আশা ছিল আমার মনে বড় আশা ছিল জটিলার সনে দেখা পাবো জটিলার সনে দেখা পাবো চরণ পাবো জটিলার সনে দেখা পাবো চরণ সেবা জটিলার সনে দেখা পাবো একবার নিতাই গৌর হরি হরি বলে জটিলার সনে দেখা পাবো নিতাই গৌর হরি হরি বলে আমার জটিলার সনে দেখা পাবো হরি বল হরি বল মাগো দেখতে দেখতে জটিলা ভবনের সামনে চলে এলাম জটিলা কে মা জানা আছে তো জটিলা এবং কুটিলা কে জটিলা হচ্ছে আমার প্রেমময়ী রাধা রানী শাশুড়ি মাতা আর কুটিলা ননদ তাই ওদিকে ছলে বলে কৌশলে যে করে হলেও আমাকে রাধাকে নিয়ে চলে যেতে হবে প্রাণ গোবিন্দর কাছে তাই বাড়িতে আছে কিনা একবার দেখেই দেখে বলি ও জটিলে ও কুটিলে বাবা আমি জটিলাকে ডাকলি সে আবার কুটিলাকে ডাকে আরে আমার মেয়ে কুটিলা কুটিলা কোথায় গেল জানি না আমার মনে হয় বাড়িতেই নেই বলে ও জটিলে আচ্ছা কে এসেছো আমার দাঁড়ি জটিলা জটিলা বলে ডেকেছো তো কে এসেছো কেন বা ডাকছো একটু বসো আর কি কারণে এসেছো সেটা বলো ও জটিলে আমায় চিনতে পারছি না আমি তোর সেই বৃন্দাবনের বড়াই দিদি গো ও দিদি তাহলে এসেছো যখন ভালোই করেছো হ্যাঁ কেন এসেছো সেটা বল কেন এসেছি জানিস তাই বলছি শোন ভালো করে ওই আমি শুনে এলাম ও গো আমি শুনে এলাম আমার কানে লো ওই মথুরা বাজারে নাকি ঘিয়ে দামে গো মথুরা বাজারে নাকি ঘিয়ে দামে গো আমি শুনে এলাম কানে লো ওই মথুরা বাজারে নাকি ঘিয়ে দামে গো মথুরা বাজারে নাকি ঘিয়ে দামে গো আমি শুনে এলাম কানে লো মথুরা বাজারে নাকি ঘিয়ে দামে গো 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 মথুরা বাজারে নাকি ঘিয়ে দামে ঘোল বেচা কেনা চলছে ও দিদি রুদ্রে অনেক কষ্ট করে তুমি এসেছো আর বলিস না আমার তো বয়স হয়ে গেছে আর বয়সকালে জানো তো বাতের রোগ হয় আমার বাতের রোগ বেড়েছে আমি তো যেতে পারবো না আমার সাজওয়ান মেয়ে কুটিলা বাবা সাজওয়ান মেয়ে কুটিলা আমার মেয়ে কুটিলা দেখতে শুনতে ভালো বাবা তুই থাম থাম থাম
ব্যাপার? তোর দোকানে চাপা দে। কেন? ওই কুটিলাকে নিয়ে কি হবে, বাজারে যাওয়া যায়? কেন? আমার মেয়ে কুটিলা কত বিক্রি বাটা ভালো করতে জানে। বাবা, তোর কুটিলা আবার ভালো বিক্রি করে? হ্যাঁ। কি বিক্রি করে রে? আরে এই তো গৌরার বাজারে আমার মেয়ে এই কয়েকদিন আগে কিছু জিনিস দিয়েছিলাম বিক্রি করতে। কত টাকা? 2000 টাকার জিনিস হ্যাঁ। মাত্র 500 টাকায় বিক্রি করে এসে বলছে দেখো মা কত টাকায় বিক্রি করেছি। মানে লাভ হচ্ছে? অনেক লাভ। কি গো মায়েরা, 2000 টাকার জিনিস নিয়ে গেল, 500 টাকায় বিক্রি করলো, তার লাভ হবে? 1500 টাকা লাভ। নিহা পড়ে যায় মাথা না তুলসী মঞ্চ। কেন লাভ না লস? আরে লসে রান করছি। তাহলে আমাদের লাভ কি করে হবে তুমি একটু বুঝিয়ে দাও। তাই বলি শোন না। বলো বলো। তোর এই কুটিলাকে নিয়ে গেলে কি হবে জানিস বাজা? বলো বলো বলো। আরে শোন জটিলে, আরে শোন জটিলে, তোর কুটিলে কথা শোনে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। ওরে শোন জটিলে, তোর কুটিলে কথা শোনে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। আরে শোন জটিলে, শোন জটিলে, তোর কুটিলে কথা শোনে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। ওরে শোন জটিলে, তোর কুটিলে কথা শোনে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। না না না, নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না। ওরে নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না। না না না, নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না। ওরে নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না। ওকে নিয়ে গেলে মোদের বিক্রি হবে না। ওরে ওকে নিয়ে গেলে মোদের বিক্রি হবে না। শোন জটিলে, তোর কুটিলে কথা শোনে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না। ওই শোন জটিলে, তোর কুটিলে কথা শোনে না, বিদায় গৌর ব্রহ্মানন্দ, হরি হরি বল। যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না, যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে। আমার মেয়ে কুটিলা ঝগড়াঝাটি করে। আর বলিস তাহলে এক কাজ করো, তুমি যেমন এসেছো বাড়ি চলে যাও, আমাদের বাড়িতে যাওয়ার আর কেউ নেই। কেউ নেই বললে আমি শুনবো? আর একজন তো আছে কি? আমি তো যাকে নিয়ে যাওয়ার জন্য আসি, এখনো তার কথাই তো বলাই হয়নি। আচ্ছা তুমি বিড় বিড় করে কি বলছো বলো তো? বলছি আর কি তোদের বাড়িতে কেউ নেই? হ্যাঁ আমার বৌমা আছে, ছেলে আছে। কে? আরে আমার নতুন বৌমা। হ্যাঁ, ঠিক জায়গায় গেছি। তোর বৌমা বলতে ও রাধে? হ্যাঁ। ও বাবা বাবা বাবা, হ্যাঁ মুখম কথা বলেছিস। এক কাজ কর, তোর বৌমাকে তোদের ওই যে বাসি দধি দুগ্ধগুলো আছে না, হ্যাঁ আমার সাথে একসঙ্গে বেঁধে হ্যাঁ ওই মথুরা বাজারে পাঠিয়ে দে। বেঁধে দিব, কিন্তু আমি পাঠাতে পারবো না। কেন? আরে নতুন বৌমাকে পাঠালে লোকে ভীষণ খারাপ বলবে জানো। কি বলে? এই মানে জটিলা কুটিলা ভীষণ লোভী। হ্যাঁ। তাই নতুন বৌমাকে ওই মথুরা বাজারে বিক্রি করতে পাঠিয়েছি। আচ্ছা মায়েরা বলুন তো, এখনকার কোন মেয়েটা বাজারে যায় না? বরং মেয়েরা বাজারে গেলে ঠিকঠাক জিনিস কিনে আনে না। ছেলেরা এখন কিনতে পারে না, যে গেল ব্যাগ দিয়ে দিল বাস সব বাজার হয়ে গেল। কিন্তু মেয়েরা গেলে পেঁয়াজ বেছে নিবে, আদা বেছে নিবে, আলু বেছে বেছে নিবে। তারা তো সংসার করে, তারা বুঝবে। তাই তো মা, তাই বলছি তোর যদি ওই বৌমাকে আমার সাথে মথুরা বাজারে পাঠিয়ে দিস, হ্যাঁ ওই তোর বৌমার দিকে সব ছেলে ড্যাব ড্যাব করে দেখবে, আর এদিকে দধি দুগ্ধ সব বিক্রি হয়ে যাবে। ও দিদি, আমাদের যে অনেক দিনের পচা দুধ তো সব বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, ওগুলোকে নিচের দিকে, হাড়ির নিচের দিকে ফেলে রেখে দিবি, উপরে ভালো মাল দিয়ে ও দিবি। দিদি তুমি যদি আরো আগে আসতে না, হ্যাঁ। ও অনেক দধি দুগ্ধ তো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আরে যেটা আছে সেটা আপাতত বিক্রি করে ভাগ। আচ্ছা ও দিদি, গোপন কথা মনের কথা তোমায় বলছি, তুমি কাউকে কিন্তু বলবে না। আমি কাউকে বলবো না। ঠিক তো? আমার বৌমার একটা নতুন অসুখ হয়েছে, তুমি সেটা সারাতে পারবে? কি অসুখ? ওই সদাই দেখছি রান্নাঘরে বসে বসে কান্নাকাটি করে, হ্যাঁ। আর জিজ্ঞাসা করলে হ্যাঁ। কোনো কিছু উত্তরই দেয় না। আলো কান্নাকাটি করে বৌমা বলতে, তার মানে নিশ্চয় বাপের দত্তর পাঠাওনি হয়তো। না আমি সেটাও মানে বলেছি, কিন্তু তারও উত্তর কিছু পাই না। তাহলে এক কাজ কর, হাওয়া বদল করে দে। হাবা? হাওয়া বদল করতে হবে। তার মানে এসি লাগাতে হবে। নিয়া পুরো এসি কি? কি এসি নয়, এসির হাওয়া তো ঘরের মধ্যে থাকে, তাহলে? ওখানে দূর মানে কষ্ট দূর হবে না। ওকে হাওয়া বদল বলতে আমরা কি করি, দীঘা দীঘা ঘুরতে চলে যাই, তাই তো? মনটা খারাপ হলে একটু দীঘা মানে ঘুরে ওকে আসি। বেড়াতে নিয়ে যেতে হবে, এই তো? হ্যাঁ। আচ্ছা ও দিদি, আমার সঙ্গে যদি মথুরার বাজারে পাঠাস, হ্যাঁ চারদিকটা ঘুরিয়ে আনবো, মনটাও হালকা হবে, আর ব্যবসা বাণিজ্য ভালো হবে। তার মানে তুমি এই নিয়েই এই বুদ্ধিটি করেই আমার বাড়িতে এসেছো? আরে না, বুদ্ধি আবার করার গেছে, তাহলে তো থাক, আমি চললাম। না না না, শোনো শোনো, আমাদের পচা দধি দুগ্ধ যদি বিক্রি হয় কিছুটা তো পয়সা হবে। ও দিদি বলো, বলো। দেখো, আমাদের বৌমাকে তোমার সঙ্গে পাঠাবো। আচ্ছা, পাঠাবো। যাওয়ার কালে ওই দুই চারটা কথা আমার রাখতে হবে। আচ্ছা, আমাদের যে কুলদেবতা শ্যামামা, আচ্ছা, ওর চরণে প্রণাম করে নিয়ে যেতে হবে। আর কি জানো, যেমন নিয়ে যাবে ঠিক তেমনটি নিয়ে আসতে হবে। বাবা, এর ফর্দ না ভুসি মালের ফর্দ? আর বাঁকা রাস্তা দিয়ে নিয়ে যাবে না, কালো ছাড়া। কালো ছানা?
কালো ছোড়া দেখে দাঁড়িয়ে কথা বলা চলবে না। কালো ছোড়া বলতে কে বলো দিদি? কৃষ্ণ। আর আমি কার কাছে নিয়ে যাব? তবু তাকে চাপা দেই দিই, বলে হ্যাঁ সব হবে। দেখো আমরা মামি না, ওই পাখার নাম ধরি না মুখে, না তাই তুমি সব কথা মানলে তো? মেনে নিচ্ছি, তাহলে সব মেনে নিচ্ছি। সব মানলে তো? সব মেনে নিচ্ছি। তাহলে এক কাজ করো, হ্যাঁ। আমার বৌমাই রান্নাঘরে বসে আছে, তুমি ওকে বুঝিয়ে হ্যাঁ। ওই মথুর বাজারে নিয়ে চলে যাবে। বাস হরি বল, কয়ে গেল এইবার। তোর বৌমার অবস্থা এবার গিরগিটি করে দেবো। হ্যাঁ তোর বৌমাকে নিয়ে যে কোথায় দেবো তুই দেখ, গিরগিটির মতন আমি রং চেঞ্জ করবো এবার। দেখো সিকিউরিটি তাই গৌরবের মন আমাদের হরি হরি বল। তাহলে আমরা রাধা রানীকে নিয়ে যাওয়ার অনুমতি পেয়ে গেলাম। সবাই মিলে একটু হাত করতালি দিয়ে বলি, ও গো রাধে রাধে ও গো রাধে রাধে তুমি কি পাহা করে দখনা মরে বলিও রাধে বুঝো না কি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও রাধে বোঝো নাকি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বলো রাধে বুঝো নাকি, বলো রাধে বুঝো নাকি আজ বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও রাধে বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। অনেক দিনে পরে মাসি এলো তোমার ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজার। বলিও রাধে বুঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। জয় রাধে জয় রাধেশ্যাম, ওগো রাধে কৃপা করে দর্শন। हरे कृष्ण जय राधेश्याम, हरे कृष्ण जय राधेश्याम, जय गौर निताय, जय गौर हरि, जय निताय, जय गौर हरि, जय निताय। जय राधेश्याम। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमः नमः। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राम। श्यामेरु मासी बाजे कोले से बाजो पुरी राम।
বলো রাধে রাধে নাম। শ্যামদার সোনারি রাধাপতি পথি ঘোরে তুমি কি এতই পাশান ধরা দেবে না রাধারে। শ্যামদার সোনারি রাধাপতি পথি ঘোরে তুমি কি এতই পাশান ধরা দেবে না রাধারে। শ্যামেরো নাম নিয়ে যায় তার নামে গান গেয়ে যায়। শ্যামেরো নাম নিয়ে যায় তার নামে গান গেয়ে যায়। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামেরো বাঁশি বাজে কোন সে রাজাপুরী রাধা কেঁদে ফিরে কাজা মতনিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন। আমিও কাঁদি এমনি তেমন কাঁদি বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন। আমিও কাঁদি যেমন তেমন কাঁদি বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হয়ো রাধারানী। পথে পথে যে ঘোরো তোমারও রাধার লাগে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামেরো বাঁশি বাজে কোনে সে বজপুরি রাধা কেঁদে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। 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 প্রথমে আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে এখানে যত ভক্তিপতি মায়েরা রয়েছেন এবং বাবারা রয়েছেন সবাইকার চরণে প্রণাম জানিয়ে এখানে যে মা রয়েছেন সেই কালী মায়ের চরণে প্রণাম জানিয়ে মা গো আমি এখানে রাধারানী অভিনয় করতে এসেছি। আসল রাধারানী নয় গো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ বাড়ির সন্তান বা বোন ভাবে ক্ষমা করে দিও। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো হরি বল। কল্পতরু ঘনশ্যাম আজ আমাকে কাঁদাচ্ছ। তুমি কি বোঝো না? তুমি কি বোঝো না রাধার মনের ব্যথা? বারে বারে কাঁদাও আমারই কথা কি কথা রাখতে জানো না। তুমি তো ভালোভাবেই জানো আমি কেমন বাড়িতে এসে পড়েছি, কেমন শাশুড়ি ননদকে নিয়ে ঘর করছি, যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণের নাম শুনতে মানা। আমি সেই বাড়িতে এসে পড়েছি ঘনশ্যাম, আমি সেই বাড়িতে এসে পড়েছি। ও ঘনশ্যাম যত কষ্ট দেবে দাও, যত দুঃখ দেবে দাও, তবুও তো তোমার নাম আমি কোনোদিনও বলিনি। তবে আজকে তো তুমি আমায় ভুলে গেলি। কেন ভুলে গেলি? যত কষ্ট দুঃখ দিচ্ছ এই দুঃখ কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটুকু দিও প্রভু, ক্ষমতাটুকু দিও। তাই আজ যদি না তুমি আমায় ডাকি আসো তবে কি করবো জানো? বাধা থাকিবো না। দেখি রাধার ভালোবাসা কি কেমন করে ত্যাগ করে থাকতে পারো, কেমন করে ত্যাগ করে থাকতে পারো।
আজ আমাকে তোমাকে সাড়া দিতেই হবে, সাড়া দিতেই হবে। তাই কি বল জানো তো, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। আর তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ছড়ে রাখাতে আজি কাঁপে দিবি শিখা, জানি না লালাটি আজি আছে মোর লিখা। তুমি তো ভালোই জানো কি লিখা লিখেছো, আমরা জানি না প্রভু জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভাই, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সারি তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এই জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাই তাতে। ভুল যদি করে থাকি হয়ে এত মনা, তোমারই করুণা যেন পাই এক কণা। তোমারই অভয় প্রভু দুঃখ ভগবান, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। শিগগিরই দাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কল্পতরু খনসে আজ আমারটাকে ছাড়া দিলে না, তবে কিন্তু আমার দেখা কোনোদিনও পাবি না প্রভু, কোনোদিনও পাবি না। তাই আমি এই নয়নের জল মুছে রন্ধনশাল থেকে বেরিয়ে দেখি আমাদের বাড়িতে ঢুকে এসেছি। আমায় রাধে রাধে বলে ডেকেছি। কে গো তুমি এই অসময়ে? আমায় রাধে রাধে বলে ডেকেছো, কে গো তুমি? কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে কে গো বল। তুমি? কে আমাদের বাড়িতে ওই এসেছো? না কবি এমন কালু কৃষ্ণ কৃষ্ণ নাম- না, কারণ আমাদের বাড়িতে যে কৃষ্ণ নাম নেওয়া বারণ আছে। পথ দিশম্বর। এমন কি এসেছো আমাদের বাড়িতে? ওই না কলি জীবে কৃষ্ণ না, পথ দিশম্বর। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কলিকালের কৃষ্ণ না, পথ দিশম্বর। কলিকালের কৃষ্ণ না, পথ দিশম্বর। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। সবাই দুটো বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কলিকালের কৃষ্ণ নাম পথের সম্বল, কলিকালের কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। ওই না কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। ওই না কলিকালে কৃষ্ণ নাম পথের সঙ্গ। কলিকালের কৃষ্ণ নাম
পথেরই সম্বল ওই না কলিযুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। কলিযুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। মায়েরা মনে হয় সবাই প্রসাদ পেতে পালিয়ে গেছে। হ্যাঁ বধ করে দেবো নাকি কি মহিষাসুর বধ দেখবো বলে। হরি বল হরি বল। এখন অনেক বাকি 6-7 মাস বাকি মহিষাসুর বধ দেখতে। তাই মাগো আমাদের সঙ্গে যে কয়েকজন ভক্তরা রয়েছেন আপনারা কি একটু বলা যাবে, একটু নাম করা যাবে, হবে? হরি বল হরি বল। তাই সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিভে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিভে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিভে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিভে। না ভজিলাম রাধা কৃষ্ণ চরণ রবিন্দে, না ভজিলাম রাধা কৃষ্ণের চরণ রবিন্দে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণ রবিন্দে। না ভজিলাম রাধা কৃষ্ণের চরণ রবিন্দে। আজি কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল। ওই না কলিযুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলিযুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধেশ্বর। কে গো তুমি? তোমায় তো আমি চিনতে পারলাম না। সত্যি বলছো রাধে? সত্যি বলছি। আমার প্রেমময়ী রাধা রানী চিনতে পারছে না। কথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলেই চুরি। আমি এত কষ্ট করে ওর শাশুড়ি ননদকে পটিয়ে জপিয়ে আমরা শ্যাম দর্শন করতে যাব বলে আমরা অগ্রসর হচ্ছি, আর রাধা রানী আমায় চিনতে পারছে না। তাই ওগো রাধি, তুমি সত্যি আমায় চিনতে পারছো না? সত্যি বলছি, আমি তোমায় চিনতে পারছি না গো। তাই কি বলি শোনো। কি বল?